প্রথমেই এই ভিডিওটা দেখুন। বাংলাদেশ উঠে পড়ে লেগেছে ভারতের কাছে বেতের বাড়ি খাওয়ার জন্য, কারণ রিসেন্টলি কিছু চাইনিজ অফিসিয়ালদের নিয়ে এসেছিল লালমনিরহাট এয়ারবেসে বেসটাকে নতুন করে তৈরি করতে। এয়ারবেসটা হলো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়কার, ব্রিটিশরা ব্যবহার করত। বাট প্রবলেমটা হলো বেসটা ভারতের শিলিগুড়ি করিডোরের খুবই কাছে। পুরোপুরি ক্লিয়ার যে বাংলাদেশ আর চীন মিলে ভারতের শিলিগুড়ি করিডোরকে চোখ করতে চাইছে, যাতে নর্থ ইস্টের স্টেটগুলোকে কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। আর শুধু নর্থ ইস্ট না, পশ্চিমেও ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা আর ঝাড়খণ্ডের ওপরও শাসন করার দিবা স্বপ্ন দেখে যাচ্ছে। ম্যাপটা দেখুন। অনেকেই আছেন যারা এই ম্যাপটার হিস্ট্রি জানেন। রিসেন্টলি তুর্কি ব্যাক কিছু এনজিও আবার ঢাকাতে এই ম্যাপটাকে সার্কুলেট করা শুরু করেছে গ্রেটার বাংলাদেশ হিসেবে। নাম দিয়েছে সালতানাতে বাংলা। বুঝতেই পারছেন অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আপনারা অনেকেই শুনেছেন কিছুদিন আগেই চীনে গিয়ে মোহাম্মদ ইউনুসের শিলিগুড়ি করিডোর আর 7 সিস্টার্স নিয়ে দেওয়া মন্তব্যগুলোর ব্যাপারে, যারপর ভারতের তরফ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে ভারত হয়ে নেপাল আর ভুটান ছাড়া আর কোনো দেশে এক্সপোর্ট করতে পারবে না। এরপর পেহেলগামের ব্যাপারটা চলাকালীন বাংলাদেশের তরফ থেকে আবার আরও একটা কমেন্ট এসেছিল, যদি ভারত পাকিস্তানের ওপরে আক্রমণ করে তাহলে বাংলাদেশ নর্থ ইস্টের স্টেটগুলোকে অকুপাই করে ফেলবে। সেটা আলাদা ব্যাপার, 3 দিনের মধ্যেই সেই পাকিস্তানের হাওয়া বের করে দেওয়া হয়েছে। যাই হোক, রিসেন্টলি আবার সেই মোহাম্মদ ইউনুস রিজিওনাল ইকোনমিক প্ল্যানের নাম করে আবার সেই নর্থ ইস্টকে টেনেছে। সাথে ভারতের সঙ্গে আপাততের জন্য যে বাইল্যাটারাল ট্রেডটা এখনো আনা আছে সেখানেও ভারতের ক্ষতি করছে। জবাবে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টে যে এক্সপোর্ট চলছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ এখানেও থামেনি, এখন চীনের অফিসিয়ালদের নিয়ে পৌঁছেছে লালমনিরহাট এয়ারবেসে। প্ল্যানটা হলো চীনের JF-17 গুলোকে এই লালমনিরহাট এয়ারবেসে স্টেশন করা, সুযোগ পেলেই যাতে চীন আর পাকিস্তানের সাথে মিলে শিলিগুড়ি করিডোরকে কম্প্রোমাইজ করে নর্থ ইস্টের স্টেটগুলোকে যাতে ভারতের থেকে আলাদা করে দিতে পারে। সাথে তুর্কিও সঙ্গ দিচ্ছে। সবাই দেখেছে তুর্কি মেড সোঙ্গার ড্রোনগুলোকে কিভাবে পাকিস্তান ব্যবহার করছিল ভারতের এগেনস্টে, যে কারণে ভারতের সাধারণ মানুষ তুর্কিকে বয়কট করা শুরু করেছে। এখন আবার সামনে আসছে তুর্কি ব্যাক এনজিও দ্বারা সার্কুলেট করা হচ্ছে এই গ্রেটার বাংলাদেশ ম্যাপ। ভাবুন, সেই তুর্কি যাদের কিনা রিসেন্টলি 2023-এই ভূমিকম্পের সময় ভারতে তো হেল্প করেছিল। অ্যাকচুয়ালি মিডল ইস্টে সৌদি, তুর্কি আর ইরানের মধ্যে চলছে একটা রেস মুসলিম ওয়ার্ল্ডের লিডার হওয়ার। মক্কার মেদিনা যেহেতু সাউদিতে, তাই সাউদি হলো বর্তমান লিডার। ইরানে 1979-তে হয়েছিল একটা রেভলিউশন, যে কারণে ইরানও চেষ্টা করে নিজেদের লিডার হিসাবে সামনে রাখার। তুর্কির একটা রিসেন্ট হিস্ট্রি আছে অটোমান এম্পায়ার হিসাবে। ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর যে এম্পায়ারটা কোলাপস করে গিয়েছিল, তুর্কি চায় সেই গ্লোরিটা ফিরে পেতে। আর তার জন্য যতগুলো মুসলিম দেশ আছে তাদের সবারই সাপোর্টকে কনফার্ম করতে চাইছে, যার জন্যই এত এগিয়ে আসছে পাকিস্তানের আর বাংলাদেশের হয়ে। যাই হোক, ভারতের তরফ থেকেও তুর্কিকে জবাব দেওয়া শুরু হয়ে গেছে। সাথে পূর্বেও রিসেন্টলি ভারত শিলিগুড়িতেই তিস্তা প্রহার নাম করে একটা এক্সারসাইজ করেছিল তৈরি হওয়ার জন্য। ভিডিওটা আগেই দেখিয়েছি। মানে যে কোনো সময় হয়তো শুরু হয়ে যেতে পারে প্রপার অ্যাকশন নেওয়া। চিকেন নেক হয়তো এলিফেন্ট নেকে পরিণত হতে চলেছে।